আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাশেদ খান তিনি বলতেছেন যে মুফতি আমির হামজাকে নাকি গ্রেপ্তার করতে হবে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। আমির হামজাকে গ্রেপ্তার করতে হবে। আমির হামজা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সে এমপি হয়েছে তো কি হয়েছে? জি ভাই, এরকম একজন মানুষকে ও তো মারাও যেতে পারতো, তাই না? এটা একদম হত্যা চেষ্টা। আর ওর গাড়ি এমপি হয়ে গাড়ির ভিতরে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, নিজেই স্বীকার করেছে প্রেস ব্রিফিং করে। প্রিয় দর্শক, এই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারীর বক্তব্য। উল্টাপাল্টা বক্তব্য, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য, গালিগালাজ করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মান সম্মান কিন্তু ডুবাচ্ছে এই রাশেদ খান। তো আমরা অনুরোধ জানাবো প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধরনের আবর্জনা, এই ধরনের ধিক্কিত মানুষ, গণশত্রু, এই ধরনের মিথ্যাবাদী লোকদেরকে আপনার পাশ থেকে লাথি দিয়ে খেদায় দেন, নাহলে কিন্তু মান সম্মান থাকবে না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে তিনি মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করতে এরকমের বয়ান মারতেছে, রুগীর যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখাচ্ছে না মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করতে হবে। ওর কত বড় হেডাম হয়ে গেছে যে কুষ্টিয়া 3 নম্বর আসনে 55,000 ভোট প্লাস বেশি ভোট পেয়ে সেখানে আপনার আমির হামজা জয়লাভ করেছে, একজন এমপি, তাকে নাকি গ্রেপ্তার করাবে। সাহস দেখছেন? হ্যাঁ, মানে পাওয়ার দেখাচ্ছে, কত বড় পাওয়ারওয়ালা হয়ে গেছে। আর ওইখানে যে রুগীকে দেখতে গিয়েছে প্রিয় দর্শক, মূলত সে গণ অধিকার পরিষদের একজন নেতা। গণ অধিকার পরিষদের নেতারা প্রিয় দর্শক আপনারা জানেন যে ওই দিনকে তাদেরই এক নেতাকে, তাদেরই এক কর্মীকে জামাতের লোক ভেবে তারা কুবাইছে, মানে নিজেরা নিজেদেরকে পিটাইছে। তাতে একজন আহত হয়েছে, একজনের রক কেটে গেছে। সেই দোষটা লাস্টে দেখছে যে নিজেরা মারামারি করে ওইটা জামাত শিবিরের উপর চাপিয়ে দিয়েছে। তারা নাকি কয়েকজন বিক্ষোভ মিছিল করতেছিল, সেই বিক্ষোভ মিছিল নাকি জামাত শিবিরের লোকজন হামলা করে রক কেটে দিয়েছে। চিন্তা করছেন, এই ছাগলের 3 নম্বর বাচ্চা যারা আছে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশে যে কয়টা লোক আছে, পুরো কুষ্টিয়ায় জামাত শিবিরের লোক যত আছে তার তো 10 ভাগের 1 ভাগও হবে না। এই কয়েকজন মানববন্ধন করতেছিল বলে শান্তিপূর্ণভাবে, সেখানে নাকি জামাত শিবিরের লোকজন হামলা করছে, রক কাটিয়ে দিচ্ছে। চিন্তা করছেন? হ্যাঁ, এরা কি বলে? হ্যাঁ, কোনো প্রয়োজন আছে? জামাত শিবির কখনো আগে কোথাও কোনো হামলা করেছে? এর কোনো নজির আছে? দেখাই দিতে পারবে? এর কোনো নজির, ভিডিও ডকুমেন্টস, কোনো প্রমাণ দেখাই দিতে পারবে না যে আগে হামলা করছে জামাত শিবির, এটা দেখাই দিতে পারবে না। তো এই ধরনের মিথ্যাচার করে, এই অপবাদ দিয়ে তারা আমির হামজাকে গ্রেপ্তার করার কথা বলে। আর এই যে নিজেরা মারামারি করে এখন ঢাকা হসপিটালে আছে, সেখানে রাশেদ খান এসে বড় বড় বয়ান মারতেছে, ডায়লগ মারতেছে, শুনুন দিচ্ছে যে আমার এখন ক্ষমতা আছে, আমির হামজাকে গ্রেপ্তার করাবে। তোর বাপের ক্ষমতা থাকতে পারে, আমির হামজাকে গ্রেপ্তার করে দেখাস, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আর বলতে চাই, এই ধরনের মিথ্যাবাদী, এই ধরনের ভণ্ড, এই ধরনের কি বলবো, নৈতিকতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত এই ধরনের মিথ্যাবাদীকে দ্রুত আমরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদ থেকে আমরা সরানোর অনুরোধ জানাচ্ছি। কারণ এর জন্য প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কারণ টক শোতে গিয়ে সে যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে, যে ধরনের কথাবার্তা বলতেছে, এগুলো কখনো রাজনৈতিক সহকারী হিসেবে কখনো মানায় না। অতিবিলম্বে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, প্রধানমন্ত্রীকে বলে এই রাশেদ খানকে তার এই পদ থেকে সরাই দিতে হবে, এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, এই দাবির সঙ্গে যারা একমত আছেন কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেন।